ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর 42। কর্মযোগে অঙ্গারও হীরক হয়। মথুরবাবুও ভক্তিতে বিশ্বাসে অত্যুজ্জ্বল হয়ে উঠলেন। সকাতরে বললেন রামকৃষ্ণকে, বাবা, আমাকে ভাব সমাধি দাও। হাসল রামকৃষ্ণ, বললে, দিব্যি তো আছিস, সুখে থাকতে ভূতের কিল খাবি কেন? না, ওসব শুনছি না আমি। না শুনলে চলবে কেন? তোর এদিক ওদিক দুদিক চলছে। ভাব হলে যে অথই জলে পড়বি। সংসার থেকে মন যে তখন উঠে যাবে, তখন তোর বিষয় আশয় কে দেখবে শুনবে? 12 ভূতে যে লুটে খাবে সর্বস্ব। মথুরবাবু তবুও নাছোড়বান্দা। ওরে কালে হবে, কালে হবে। একটা বিচি পুঁততে পুঁততেই কি গাছ হয়? আর গাছ হয়েই কি ফল পাওয়া যায়? ভক্ত, ভৃত্য আর ভাণ্ডারী এই মথুরবাবু। কখনো প্রভু জ্ঞানী ইষ্ট পূজা, কখনো বা সন্তান ভাবে স্নেহশ্রাবণ, কখনো অভিভাবক জ্ঞানে সতর্ক সম্মান, কখনো বা মিত্র বুদ্ধিতে সমতা মমতা। আর যিনি বিশ্বজনক, যিনি আত্মীয়ের চেয়েও আত্মীয়, সর্বত্র যার ক্ষমা দয়া বিশ্বাস আর আশীর্বাদ, তাকেই মাঝখানে রেখে দুই পাশে শুয়েছেন দুইজনে, মথুরবাবু আর জগদম্বা। একই ধৈর্যের সজ্জায়। রামকৃষ্ণ ভাব দিতে রাজি হলো না বলে মরমে মরে রইলেন মথুরবাবু। মাকে বললেন, মা, আমাকে বঞ্চনা করে তোর লাভ কি? কি খেলা দেখাবার জন্যে মথুরবাবুকে মা নিয়ে এসেছিল রামকৃষ্ণের কাছে, তা কি মথুরবাবু জানেন? বারে বারে রামকৃষ্ণকে যাচাই করে দেখবার জন্যে। সাধে কি আর মথুরবাবু লুটিয়ে পড়লেন মাটিতে? দেখলেন যতই আগুন আনেন ততই সোনার টকটকে রং ধরে। একলা ঘরে সুন্দরী মেয়ে মানুষ এনে দিলেন। রামকৃষ্ণ দুর্গাস্তব শুরু করলে। শাল দোশালা চাপিয়ে দিলেন গায়ে। তার গায়ে থুতু ছিটতে লাগলো। রূপোর সাজ আর গড়গড়া দিলেন কিনে। বললে, গামছা পরে ডাবা হুঁকো খেতে দোষ হলো কি? বিষয় দিতে চাইলেন, এই মারে তো সেই মারে। তার নিজের সংসারের উপর দিলেন তাকে অপ্রতিহত প্রভুত্বের অধিকার। এক নজর তাকিয়েও দেখল না। কামারপুকুরের সংসারের জন্যে কত অর্থ ব্যয় করলেন, এতটুকু কাতরতা কৃতজ্ঞতা নেই। এ কে তুমি? বৈরাগ্য বাড়ি নিধি। আমি অনেক দুষ্কার্য করেছি, জমিদারি বজায় রাখতে খুন খারাপি করতেও কসুর করিনি। এবার দাও আমাকে নৈষ্কর্মের নিষ্কৃতি, আমাকে ভাব দাও। তদভাবে তদভাব। ওরে ঠিক ঠিক, যে ভক্ত সে কি তাকে দেখতে চায়? সে শুধু তার সেবা করে। প্রবোধ দিল রামকৃষ্ণ। তার সেবাতেই তার পরমানন্দ, তার বেশি আর সে কিছু চায় না। তবু মন ওঠে না মথুরবাবুর। তা কি জানি বাপু, মাকে তবে গিয়ে বলি, দেখি তার কি ইচ্ছে। এর দিন কয়েক পরেই হঠাৎ একদিন মথুরবাবুর ভাব সমাধি উপস্থিত। 3 দিন ধরে ঠাঁই জড়ো অবস্থা। ডেকে পাঠালেন রামকৃষ্ণকে, দেখে যাও কোথায় এসে উঠেছি শেষ পর্যন্ত। রামকৃষ্ণ দেখল, আশ্চর্য, এ কি হয়ে গিয়েছে মথুর, যেন আরেক দেশের মানুষ। চেনা যায় না চট করে। 2 চোখ লাল, কেঁদে ভাসিয়ে দিচ্ছে। মুখে শুধু ঈশ্বরের কথা, শুধু আধ্যাত্মরতি। কিন্তু রামকৃষ্ণকে দেখেই 2 পা জড়িয়ে ধরলেন মথুরবাবু। আকুল কণ্ঠে বললেন, বাবা, ঘাট হয়েছে, তোমার ভাব তুমি ফিরিয়ে নাও। কেন, কি হলো? সব তছনছ হয়ে গেল। 3 দিন ধরে এই অবস্থা। বিষয়কর্মে মন দিতে পারছি না। চেষ্টা করলেও মন উঠে উঠে যাচ্ছে। 3 দিনেই 12 ভূত ছেড়ে 33 ভূত এসে লেগেছে। কেন, তখন যে খুব ভাব চেয়েছিলে শখ করে, এখন ফেরত দিলে চলবে কেন? এদিকে সব যে যায়। কেন, আনন্দ নেই? আছে, কিন্তু সে আনন্দ যিনি নিত্যানন্দ তোমারই সাজে। আমাদের ওসবে কাজ নেই। আমাদের পদ সেবা, পর জ্ঞানে পরা সেবা। হাসতে লাগলো রামকৃষ্ণ। বললে, তাই তো বলেছিলাম আগে। তখন কি অত শত বুঝেছি? তখন কি জানতাম যে ভাবের গুঁয়ে
24 ঘন্টায় ফিরতে হবে, ইচ্ছে করলেও আর কিছুতেই মন দিতে পারবো না। তখন আর রামকৃষ্ণ কি করে, মথুরবাবুর বুকের স্নেহের হাত বুলিয়ে দিলে ধাতস্থ হলেন মথুরবাবু। ওরে কি হবে ওসব ভাবটাবে, শুধু তার নাম কর, তার দয়ায় বিশ্বাস কর, ব্যাকুল হয়ে প্রার্থনা কর তার কাছে। কি চাইবি? শুধু আশ্রয়, শুধু শান্তি, শুধু প্রসন্নতা। ওরে ধ্যান ধর, প্রেম লাগা। সাধন ভজন কেবল ডানা বেদনা করবার জন্যে। আকাশে উঠতে উঠতে ডানায় ব্যথা হলেই পাখি কোথাও কোনো উঁচু জায়গায় এসে বসে, সেই উঁচু জায়গাটি তিনি, আর তারই জন্যে সাধন। চিড়ে কোটো, মন রেখো ঢেকির মুসলের দিকে। তুলসীদাস পড়েছিস? তুলসী ইয়াসা ধ্যান ধর, ইয়াসা বিধান কা গাই, মুঁহ মে তৃণ চানা, টুটে চেতে রাখায়ে বাছাই। প্রসূতি গাভী মুখে ঘাস খেলেও যেমন তার মন পড়ে থাকে বাছুরের উপর, তেমনি সংসার কর্মে লেগে থাকলেও মন ফেলে রাখো ঈশ্বরে। মথুরবাবুর অসুখ, ফোঁড়ার যন্ত্রণায় ছটপট করছেন। হৃদয়কে দিয়ে বলে পাঠালেন বাবা যেন একবারটি আসেন। রামকৃষ্ণ বললে, আমি গিয়ে কি করব? আমি তোর ফোঁড়া ভালো করতে পারবো না। গেল না রামকৃষ্ণ। মথুরবাবু আবার লোক পাঠালেন, বাতাসে পাঠালেন তার যন্ত্রণার কাতরতা। অগত্যা যেতে হলো রামকৃষ্ণকে। অনেক কষ্টে তাকিয়ায় ঠেস দিয়ে উঠে বসলেন মথুরবাবু। বললেন, বাবা এসেছো, আমাকে একটু পায়ের ধুলো দাও। তুমি কি ভেবেছো আমার পায়ের ধুলোয় তোমার ফোঁড়া ভালো হবে? সারা অন্তরে ছিছি করে উঠলেন মথুরবাবু। বললেন, বাবা আমি কি এমনই? আমি কি আমার ফোঁড়ার জন্য তোমার পায়ের ধুলো চাই? দুই চোখ দিয়ে অশ্রুধারা নেমে এলো। আমার ফোঁড়ার জন্য তো ডাক্তার আছে, আমি তোমার শ্রীচরণের ধুলো চাই এই ভাবসাগর পার হবার জন্যে। শুনতে শুনতে ভাবাবেশ হলো রামকৃষ্ণের। স্বচ্ছ ভক্তি স্পর্শে উতলে উঠল ভাব তরঙ্গ। সেই সুযোগে মথুরবাবু রামকৃষ্ণের যুগ্ম পদে মাথা ঠেকালেন। দেহের চিকিৎসার জন্যে আয়ুর্বেদী আছে, তুমি ভব রোগ বৈদ্য, তুমি অতীন্দ্রিয়, রাজ্যের সরাট বিরাট সম্রাট হয়ে আবার এই ক্ষুদ্র হৃদয়ের অধিপতি। তুমি স্নেহে মাতা, পালনে পিতা, জীবনের খেলার সাথী। এক এক সময় একটা গো আসে মথুরবাবুর, যেমন সেইবার এসেছিল। বিজয়া দশমীর দিন বলে বসলেন, প্রতিমা বিসর্জন দেব না, নিত্য পূজা করব। কারু কথায় কান পাতেন না, স্ত্রীর কথা পর্যন্ত উড়িয়ে দিলেন। বিপদ বুঝে রামকৃষ্ণকে ডেকে পাঠালেন জগদম্বা। স্বামীর নিশ্চয়ই মাথা বিগড়েছে, নইলে এমনতর চেহারা হয় আকস্মিক। মুখ চোখ লাল, কেমন একটা উদ্ভ্রান্ত দৃষ্টি। ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক। না, কিছুতেই ফেলে দিতে পারবো না মাকে, মাকে ছাড়া বাঁচতে পারবো না। রামকৃষ্ণের অনুরোধ পর্যন্ত প্রত্যাখ্যান করে দিলেন। মাকে ছেড়ে বাঁচতে পারবো না, যতক্ষণ আমার প্রাণ আছে ততক্ষণ কেউ নিয়ে যেতে পারবে না মাকে। রামকৃষ্ণ তখন তার বুকে হাত বোলাতে লাগলেন। বললেন, মাকে ছেড়ে তোমাকে থাকতে হবে না কে বললে? আর বিসর্জন দিলেই বা মা যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি থাকতে পারেন কখনো? 3 দিন বাইরের দালানে বসে পূজা নিয়েছেন, আজ থেকে একেবারে ভিতরের দালানে বসে পুজো নেবেন। হ্যাঁ, ভিতরের দালান, তোমার অন্দর মহল। আরো নিকট হবেন তিনি, বসবেন এসে তোমার অন্তরের অন্দরে। ব্যাস, হাতের ছোঁয়ায় নরম হয়ে গেলেন মথুরবাবু। সত্যদৃষ্টির সৌম্য শান্তি নেমে এলো দু চোখে। কথা কইতে কইতে, অমন করে ছুঁয়ে দি কেন জানিস? ভক্তদের বললেন একদিন ঠাকুর, যে শক্তিতে ওদের ওই গুঁয়োটা থাকে সেইটাই জোর কমে গিয়ে ঠিক ঠিক সত্য বুঝতে পারবে বলে। 1278 সালের আষাঢ় মাসের শেষের দিকে মথুরবাবু জ্বরে পড়লেন। দেখতে দেখতেই বিকারে দাঁড়িয়ে গেল জ্বর। রামকৃষ্ণ গিয়েছে দেখা করতে। মথুরবাবু বললেন, আচ্ছা বাবা, সেই যে তুমি বলেছিলে তোমার অনেক ভক্ত আসবে, কই তারা তো আজও এলো না। কি জানি বাপু, কতদিনে আসবে সব। মা যত কিছু দেখিয়েছেন সব ফলেছে, শুধু এইটাই বুঝি ফলল না। রামকৃষ্ণের মুখে পড়ল ঈষৎ বিষাদ ছায়া। জানো না সেই ভূতের সঙ্গী খোঁজা? ভূত একা একা ঘোরে,
সঙ্গী সাথী জুটছে না একটাও। শনি মঙ্গলবারে কেউ যদি অপঘাতে মরে তাকে ধরে আনবার জন্যে দৌড়ে যায়, ভাবে যেহেতু শনি মঙ্গলবারে মরেছে ভূত হবে নির্ঘাত, সঙ্গী পাওয়া যাবে এতদিনে। কিন্তু যেই সামনে ছুটে যায় দেখে হয় লোকটা শেষ পর্যন্ত মরেনি, নয়তো বার গুনতে ভুল হয়েছে। ভূতের আর সঙ্গী মেলে না। আমারও হয়েছে সেই দশা। আমার কথা নেবে কে? আমি তাই সঙ্গী খুঁজছি আমার ভাবের লোক। খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে, কিন্তু না, কতদিন হতেই সে আরেক রকম হয়ে যায়। তরোয়াল দিয়ে দাড়ি চাঁচে, মনের কথা কইব কি সই, কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। কথায় কেমন যেন একটা করুণ বেদনা। মথুরবাবু বললেন, তারা আসুক আর না আসুক, আমি আছি। আমি একাই 100 ভক্তের সমান। তাই মা হয়তো আমাকে দেখিয়েই তোমাকে বলেছিলেন অনেক ভক্ত আসবে। কে জানে বাপু, মাই জানেন। কিন্তু রামকৃষ্ণ বুঝতে পারল মাই এবার নিজে এসেছেন মথুরবাবুকে নিয়ে যেতে। যা, মার কাছেই যা, দেখ গে সেই দেবী লোক। নিজে আর এলো না রামকৃষ্ণ, খোঁজ নিতে রোজ পাঠায় হৃদয়কে। কাশীতে রামকৃষ্ণের অনুরোধে মথুরবাবু কল্পতরু সেজেছিলেন। যে যা চাইল তাই দান করলেন অকাতরে। রামকৃষ্ণকে বললেন, তুমি কিছু চাও। চন্দ্রমণি একানার দোক্তা চেয়েছিলেন। রামকৃষ্ণ বললে, আমাকে একটি কমণ্ডলু দাও। সেই কমণ্ডলু করে আমাকে একটু এখন গঙ্গা জল দেবে না? কৃপণ মথুরকে মুক্ত হস্ত করে দিয়ে, হে কৃপানিধি, তুমি আজ নিজে কৃপণ হয়ে গেলে। কোনো দরকার নেই, স্বয়ং গঙ্গা আসছেন তোকে নিয়ে যেতে। আসছেন সেই বেদময়ী শব্দময়ী গঙ্গা, তৃপ্তিকর্ত্রী ভবতারিণী। তার এগিয়ে আসার শব্দ শুনতে পাচ্ছিস না? পয়লা শ্রাবণ, আজ মথুরবাবুর শেষ দিন। আজও রামকৃষ্ণ গেল না যানবাজারে। তোর ভক্তিব্রত উদযাপন হয়েছে। মা তোকে কোলে নিতে নিজে এসেছেন। কালীঘাটে নিয়ে গেল মথুরবাবুকে। ঘনিয়ে এসেছে জীবনের অন্তিমা। রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরের সমাধিস্থ, আর সূক্ষ্ম দেহ জ্যোতির পথ ধরে চলে এলো মথুরের শয্যা পার্শ্বে। চোখের পাতা শেষবারের মতো বোঝবার আগে মথুরবাবু দেখলেন রামকৃষ্ণকে। বিকেল 5টার সময় ধ্যান ভাঙল। হৃদয়কে ডেকে বললে, ওরে মথুর রথে উঠল। খুব বেগে উড়ে গেল সেই রথ, চলে গেল দেবী লোকে। অনেক রাতে খবর এলো দক্ষিণেশ্বরে, বিকেল 5টার সময় মথুরবাবু লোকান্তরিত হয়েছেন। আমাকে দেখে সে কি বলতো জানিস? ঠাকুর একদিন বললেন ভক্তদের, বলতো, বাবা তোমার ভেতরে আর কিছু নেই, শুধু সেই ঈশ্বর আছেন। দেহটা একটা খোল, বাইরে কুমড়োর আকার, কিন্তু ভেতরের শ্বাস বিচে কিছু নেই। তোমায় দেখলাম যেন কেউ ঘোমটা দিয়ে চলে যাচ্ছে, তবু তুমি মনে করো না সেজবাবু, তুমি একটা বড় মানুষ। আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেছি। মানুষ কি করবে? ঈশ্বরই তাকে মানাবেন। ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো। কি জ্বলন্ত বিশ্বাসী ছিল, কি উর্জি ভক্তি। কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস চাই, একটি আনন্দময় বিশ্বাস। মাটির নিচে মোহরের ঘড়া আছে, এই আনন্দময় বিশ্বাস থাকলেই তো মাটি খুঁড়ব। খুঁড়তে খুঁড়তে যদি ঠং করে একটা শব্দ হয়, বুকের ভিতরটাও আনন্দে টং করে ওঠে। তারপর যদি ঘোড়ার কানা দেখা যায়, তাহলে তীব্রতর আনন্দ। ঘোড়ার বেগ তখন আরও বাড়ে। সাধু গাজা সাজছে, তার সাজতে সাজতে আনন্দ, টানবার আগে থেকেই আনন্দ। হনুমানের রাম নামে বিশ্বাস, বিশ্বাসের গুণে সে সাগর লঙ্ঘন করলে, আর স্বয়ং রামচন্দ্র তাকে সাগর বাঁধতে হলো। আচ্ছা মশাই, মৃত্যুর পর মথুরের কি হলো? একদিন কে একজন জিজ্ঞাসা করলে ঠাকুরকে। তার নিশ্চয়ই আর জন্মাতে হবে না। কে বললে? সে নিশ্চয়ই কোথাও একটা রাজা টাজা হয়ে জন্মেছে। তার মধ্যে যে ভোগবাসনা ছিল। যোগভ্রষ্ট হলে ভাগ্যবানের ঘরে জন্ম হয়, তারপরে আবার ঈশ্বরের জন্য সাধনা করে। পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হঠাৎ হয়তো ভোগ করবার লালসা হয়েছে, তাকেই বলে যোগভ্রষ্ট। কামনা থাকতে লালসা থাকতে মুক্তি নেই। ওরে বাসনায় আগুন দে,
এই কথা শুনিয়ে বেরিয়ে গিয়েছিলেন লালাবাবু। 7 লাখ টাকার আয়ের সম্পত্তি ছেড়ে চলে গেলেন বৃন্দাবনে। ধর্মের সূক্ষ্ম গতি। ছুঁচের সুতো পরাচ্ছ, সুতোর মধ্যে একটু আঁচ থাকলে ছুঁচের ভিতর আর ঢোকে না। কামনা থাকলে আর ভগবান নেই। কি চাইবি ভগবানের কাছে? ভক্তি, মুক্তি, জ্ঞান, বৈরাগ্য ওসব কিছু নয়। শ্রীমা বললেন, চাইবি শুধু নির্বাসনা।